জলপূর্ণ একটি পাত্রের ওজন ৩৫ কিগ্রা। যখন পাত্রটির 1/4 অংশ জলপূর্ণ থাকে তখন এটির ওজন হয় ২৬ কিগ্রা। জলশূন্য পাত্রটির ওজন কত? তাহলে জলপূর্ণ পাত্রটাকে যদি আমরা ভাগ করে ভাবি, অর্থাৎ মনে করলাম এতে জল আছে 1 অংশ, আর যে জলশূন্য পাত্র অর্থাৎ খালি পাত্র সেই দুটো অংশের ওজন হবে ৩৫ কিগ্রা। তাহলে আমরা প্রথমে লিখি, মনে করি পাত্রে সমগ্র জলের পরিমাণ সমান সমান 1 অংশ। তাহলে জলশূন্য পাত্র প্লাস 1 অংশ জল সমান সমান এই দুটো মিলিয়ে কত ওজন? এই যে বলেছিল 35 কিগ্রা, এই যে, তাহলে এখানে 35 কিগ্রা হবে। এবার এখানে বলেছে পাত্রটির 1/4 অংশ জলপূর্ণ থাকে, তখন ওজন হয়ে যায় 26 কিগ্রা। তাহলে এখানে লিখব আবার জলশূন্য পাত্র প্লাস 1/4 অংশ জল। সেক্ষেত্রে ওজন কত? 26 কিগ্রা। তাহলে আমরা দাগটা নিই। এইবার আমরা প্রত্যেকটা বিয়োগ করব। এই অংশ বিয়োগ করব, এই অংশ বিয়োগ করব, এই অংশ বিয়োগ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে ধরে নিলাম, এটা মাইনাস দিলাম, এখানে প্লাস দেখতে পাচ্ছি মাইনাস দিলাম, আর এখানে কেউ নেই মানে প্লাস আছে তাহলে মাইনাস দিলাম। তাহলে সবকটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই দুটো একই জিনিস প্লাস মাইনাসে আছে, কেটে গেল। এটা হবে ওপরে 1 বিয়োগ চিহ্ন 1/4 অংশ সমান সমান, এখানে বিয়োগ করব সরাসরি 35 থেকে 26, তাহলে 9 কিগ্রা। তাহলে এটা আমরা বিয়োগ করি, 4 বিয়োগ 1 এত অংশ সমান সমান 9 কিগ্রা। তাহলে বা 3/4 অংশ সমান সমান 9 কিগ্রা। তাহলে এটা থেকে আমরা 1 অংশ বের করে নিতে পারি, বা 1 অংশ সমান সমান 9 গুণ, এদিকে এটা নিয়ে গেলে ভাগ হবে, তাহলে সেটা গুণ চিহ্ন করে উল্টে দেব, এত কিগ্রা। তার মানে 3 তিরিকে 9, 3 4 12, 12 কিগ্রা। তাহলে জল শূন্য পাত্র আর 1 অংশ জল দুটো মিলিয়ে 35 কিগ্রা ছিল, আমরা 1 অংশ জলের ওজন পেয়ে গেছি 12 কিগ্রা। তাহলে 35 থেকে যদি আমি 12 বাদ দিয়ে দিই তাহলে জল শূন্য পাত্রের ওজন পেয়ে যাব। তাই অতএব জল শূন্য পাত্রের ওজন সমান সমান 35 বিয়োগ 12 এত কিগ্রা। তাহলে এখান থেকে হবে 3 আর এখান থেকে হবে 2, তাহলে 23 কিগ্রা। তাহলে এটা উত্তর।